মর্নিং। সকাল সকাল মাছ নিয়ে নিয়েছি। 7টার সময় ঘুম থেকে উঠেছি, সন্টু আগেই ওঠে। তো মাছ বিকতে এনেছিলাম। তো এরকম গোটা গোটা মাছ, রুই মাছ অনেক দিন আনেনি। বড় মাছ আনতো, ছোটো মাছ মানে অন্যরকম মাছ আনতো। তো এটা পেয়েছি, এটা নিয়েছি। সকালেই ও ডিউটি যাওয়ার আগেই কিনে দিয়ে গেছে। তো আমি মাছগুলোকে ছাড়িয়ে নেবো, কাটবো, কারণ তাছাড়া ও তো নেই যে কেটে দেবে। আর বেসিনে ভাবছি দেখি কাঁটা চামচ নিয়েছি, আঁচগুলো ছাড়িয়ে নেবো, তারপরে বটি দিয়ে কাটবো। তো আগে দেখি কতদূর কী করতে পারি, না হলে ওখানে বাইরেতে বসে বসে কাটবো। তখন ঘর ঝাড়ু, মোছা আর মাছ কাটা, মাছ ধোয়া সব হয়ে গেছে। যে আমাদের কালু বসে আছে এখানে। আর বাইরেটাও ধুয়েছি আজকে, কদিন ধোয়া হয়নি, কারণ টিপ টিপে বৃষ্টি পড়ছিল, এগুলো আর ধোয়াই হয়নি। ঘরটা মুছলাম সকালেই, আজকে অন্যদিন বিকালে মুছি। ওই যে মাছগুলো কেটেছিলাম, এই যে মাছ কটা বার করে নুন মাখিয়ে রেখেছি, আর কটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। ঘরের এই অবস্থা, জানলা বন্ধ করে রেখেছি, নাহলে বিড়াল চলে আসবে। এটা হয়েও খুব বিড়াল আসে। এখানটা বসেই মাছ কাটলাম, কারণ বেসিনটাতে হচ্ছিল না ঠিকঠাক। তো এখানটা বসেই মাছ কাটলাম। দেখবো ধুয়েছি, তা মাছের আঁশ রয়ে গেছে, পরে দেখবো আবার। আর আমি স্নান টান করবো, একটু বসে নি 5 মিনিট, তারপরে স্নান করবো। এই সকালবেলাটায় না প্রচুর কাজ থাকে, কিছুতেই আর ম্যানেজ হয় না বলে আমি ঘর মুছামুছিগুলো বিকেলে করি। বসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। বাইরেটা ধোয়া আর করা সব বিকেলে করি, ওই জন্য ঘুম থেকে উঠে বাসন টাসন মেজে বাইরেটা এমনিতে ঝাড়ু দিই, বিকেলে ঝাড়ু দিয়ে তারপরে মুছি, বাইরেটা ধুই। এই সকালবেলা একসঙ্গে করলে না শরীরটা খারাপ হয়ে যায়। কারণ খালি পেটে থাকি, মাথা নিয়ে নিয়ে মাথা ঘুরে যায় আমার। মাথায় তেল মাখা আছে, কালকে আবার বললে তেল, বিকেলে তেল মেখেছিলাম যাই শ্যাম্পু করবো বলে। কী গরম, মুখে কী অবস্থা, হাতগুলো মাছ গন্ধ করছে। হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়েছি হাতগুলো, তাও মাছ গন্ধ। এই যে উনি এখানে বসে আছেন, সকালে উঠে গেছেন আজ 7টার সময়। বললাম আজ তাড়াতাড়ি উঠে যাচ্ছিস, কী জানি কেন উঠে গেছে। গরম লাগছে। চান টান করে দিয়ে সবজি পাতি কাটবো, ওখানে ভালো লাগছে না। একটু রেস্ট করে নিই, দিয়ে চান করতে যাবো। শ্যাম্পু করবো তো তাড়াতাড়ি করে নেবো, কারণ 9টা পেরিয়ে গেছে, 9:15 এলাম। আরও আছে কটা, আর লাগাল পাইনি। এবারে ঠাকুরকে ফুল দিয়ে দেবো। আর সকালে সাদা ফুলগুলো তুলে রেখেছিলাম, এখন ফুল খুব একটা হচ্ছে না। তাও আজকাল দুদিনে বেশ ভালো 8টা-10টা করে ফুল পেয়েছি। সাদা ফুল 2-3টে আর গোলাপ 1-2টো এরকম পাচ্ছিলাম। চলো পুজোটা দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে পুজো হয়ে গেছে আমার। পুজো করে সবজিপাতি কাটলাম, লাউ কাটলাম, সবজিপাতি বলছি লাউটাই কাটলাম। আর মাছ ভাজছি, কড়াই ঢাকা দিয়ে ভাজি, কারণ নাহলে ফুটে প্রচণ্ড। আর এই যে এখানে ভাত হচ্ছে, ভাতে আলু দিয়েছি, মাছের সাথে মাছে আলু তরকারি করব। পেঁয়াজ এনে রেখেছি, মশলাটা বেটে নেবো, সরষে বাটবো, তো বেটে নেবো এবার। সরষে দিয়ে মাছ করছি, আলু আর মাছ, 3 পিস মাছ, 1 পিস লেজা আর 2টা পিস, 3 পিস টোটাল। আর এখানে ঝুড়ি ঢাকা দিয়ে রেখেছি 2 পিস মাথা, 1 পিস সন্টুর লাগে রেখেছে। আর নিচে করেছি যে অল্প করে মাছের ডিম বেরিয়েছিল, মানে সামান্য একদম এইটুকু করে, তো সেইটা দিয়ে লাউ করেছি। আর মাছের ঝোল ফুটে গেছে, নামিয়ে নেবো এবার। তো ওরা সকাল সকাল নতুন ঘরে এসেছি, ও পর্দা লাগিয়ে দিচ্ছে। বলো, ফুটে দিচ্ছি, দাঁড়া।
তো এই যে ডোরিমন, অঙ্কনের পছন্দের ডোরিমন নেওয়া হয়েছে। ডোরিমন তো আমারও ফেভারিট। এই দিকটা তো একটা ডোরিমন লাগানো হবে। আর এখানে পুরোনো যে আমাদের পর্দাটা ছিল, সেই পুরোনো পর্দাটা এখানটাতে দেওয়া হয়েছে, এই দরজাটায়। এটা বাইরের দিকে যাওয়ার দরজা একটা। এটা আমাদের খুব একটা ইউজ না করলেও হবে। এটা হচ্ছে কিচেনটা। এটা হচ্ছে বাথরুম। কালকে পাখা টাখা লাগিয়ে দিয়ে গেছে। আর ওই যে এসির বোর্ড বসিয়ে দিয়েছে, এসি বসবে ওখানে। আর এই যে এখানে পাখাটা, এই পাখার একটা পাতা আবার উল্টো লাগিয়েছে। এই যে আমাদের এসি, এসি চলে এসছে। বাকি সব জিনিস মোটামুটি তো আছেই, এসিটাই লাগানো হবে। আর এটা হচ্ছে ওই কাকিমার ওই বিছানায় কোলার রাখা আছে, কারণ ঘর আগুলে কাউকে থাকতে হয়, এই আগুলে কেউ আছে আর কি। এটা হচ্ছে বাইরেটাও কাজ চলছে, যে ড্রেনের কাজ চলছে এখানটাতে। ওটা হচ্ছে রাস্তাটা, গেট। আর এটা হচ্ছে একটা মন্দির, কালী মন্দির মনে হয়। বলছিল সেই যখন এসেছিলাম প্রথম তখন বলেছিল যে এটা মন্দির হচ্ছে, ঠাকুর ওদের বাড়িতে রাখা আছে। আর মন্দিরটা তৈরি হয়ে গেলে ঠাকুর এখানে আসবেন। তো এই যে আজকে আমাদের মেনু ভাত, এটা হচ্ছে মাছের টক আর আমের আচার আর আলু সোয়াবিন পটল দিয়ে তরকারি। এই হচ্ছে আজকের মেনু। আর ডাল ছিল, ডালটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য আর ফ্রিজ থেকে গরম করলেও খেতে পাইনি। চা হাতে। কটা বাজে গো? 7টা বাজছে। 7টা বাজছে 10। 7টা বাজছে 10 বাজে। 6টা 50। আজকে আমরা 6টা 15 এরকম উঠেছি, 15-20 করে। আজকে যাওয়া হবে যে অঙ্কনের স্কুল, উনি পেট খুলে বসে। বাবা, আমি লাল চা খাচ্ছি, লাল চা। সকালে আমি চাটা খাই না। লাল চা খেলে ঠিক আছে, তাও কিছু হবে না, দুধ চা খেলেই হচ্ছে। বাইরে পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে হবে হচ্ছে। পুরো গ্রীষ্মকালটায় বৃষ্টি হয়নি, শুধু বর্ষাকালে বৃষ্টি। এই ঘরে তো অনেক জায়গা আছে কাপড় মেলার, ওখানে গিয়ে কী করবো কে জানে। তো চলো, চা খেতে খেতে আমি ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের সঙ্গে আবার স্কুল যাওয়া সবের ভিডিও পরে নেক্সট পার্টে শেয়ার করছি। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পারলে সবাই সাবস্ক্রাইব করো। টাটা।